আমি যখন ক্লাস 5 বা 6 এ পড়ি, তখন শুধু চিন্তা করতাম কবে আমি বড় হব, আমি কলেজে যাব, ভার্সিটিতে পড়বো। আমার অনেক, অনেক বন্ধু-বান্ধব হবে, স্বাধীন একটা জীবন হবে, নিজস্ব একটা ফোন থাকবে, মন চাইলেই আমি কোথাও ঘুরতে যেতে পারবো, আরো কত কি। এরকম ভাবারও একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমি যখন 5 বা 6 এ পড়ি, তখন আমার ভাই পড়তো ভার্সিটিতে। তো দেখতাম ওর কত, কত বন্ধু-বান্ধব, কি স্বাধীন জীবন, এই কক্সবাজার চলে যাচ্ছে, সেন্ট মার্টিন ট্যুর দিচ্ছে। তখন আবার নতুন, নতুন টাচ ফোন এসেছে, সেটাও তার হাতে ছিল। মানে সবকিছু মিলিয়ে আমি চিন্তা করতাম ও কতই না সুখে আছে। আর আমি কবে ওর জায়গায় যাব। আর আমি আমার মা চাচিদের কাছে যখন আমার এই ইচ্ছার কথা শেয়ার করতাম, তারাও বলতেন তুমি আগে বড় হও, ভার্সিটিতে পড়ো, তুমিও এগুলো করতে পারবে। সময়ের পরিবর্তনে স্কুলের গণ্ডি পেরিয়ে এবার আমি কলেজে উঠলাম। কলেজটা শেষ করে অবশেষে সেই কাঙ্ক্ষিত ভার্সিটি। কিন্তু এত কিছুর পরেও সেই অনাকাঙ্ক্ষিত বাধা আমার জীবনের পিছু ছাড়লো না। তখন মা চাচিরা আবার নতুন সুর যোগ করলেন, সেটা হচ্ছে এখন না, আর কিছুদিন পরে যখন তোমার বিয়ে হয়ে যাবে, তখন তুমি ইচ্ছা মতো বরের সাথে ঘুরবে, যেখানে ইচ্ছা যাবে, কেউ বাধা দেওয়ার থাকবে না। একটা সময় নতুন একটা মানুষ আমার জীবনে এলো, আর আমিও প্রবেশ করলাম একটা নতুন সংসারে। খুব একটা বেশি দিন লাগেনি, অল্প কিছু দিনের মধ্যেই বুঝতে পারলাম আমি যে স্বাধীন জীবন চেয়েছিলাম সেটা আর যাই হোক এখানে থেকে সম্ভব নয়। অবশেষে আস্তে আস্তে প্রবেশ করলাম সংসার নামক এই মরীচিকার মধ্যে। সমাজের এই নিয়মটা মেয়েদের জন্য কিন্তু বড়ই অদ্ভুত। 18 বছর ধরে একটা পরিবারের রাজকন্যার মতো বড় হওয়ার পরে হঠাৎ করেই জানতে পারবো যে এরা আমার আপন কেউ নয়। যাদেরকে চিনি না জানি না, যারা আমাকে ভালো করে চেনে না জানে না, তারাই হঠাৎ করে একদিনের মধ্যে আমার সব থেকে আপন হয়ে যাবে। আর আমার কাছের মানুষগুলো, আপন মানুষগুলো, তারাই হয়ে যাবে আমার পর। কি সুন্দর, রাজকন্যা থেকে রাজরানী হওয়ার আশায় এসে এবার হয়ে যাব চাকরানী। সব সময় যেন সবাইকে খুশি করার এক বিশাল দায়িত্বভার পড়বে আমার ঘাড়ে। নিজের কি ভালো লাগে, আমি কি খেতে পছন্দ করি, কোথায় ঘুরতে গেলে আমার একটু মনে শান্তি লাগে, সবকিছু একে একে ভুলে যেতে হবে। আর যখন এত কিছু করার পরেও আপনার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল ধরা পড়বে, তখন আপনি সোজা চলে যাবেন ওই আদালতের কাঠগড়ায়। আর এখানে যে শুধু আমার বিচার করা হবে তা কিন্তু নয়। আমার মা বাবা, পরিবারের দেয়া শিক্ষা, সবকিছুর অন্যায় বিচার করা হবে। আর এত কিছু হওয়ার পরেও ওই যে বলেছিলাম, মেনে নেয়া এবং মানিয়ে নেয়া, এই দুটি অস্ত্রকেই ঢাল হিসেবে ব্যবহার করে সংসার জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এভাবেই একটা অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ, অপরিচিত সমাজ আপনার কাছে হয়ে যাবে আমার সংসার। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। আমার কথাগুলোর সাথে আপনারা যদি কোনো মিল বা অমিল খুঁজে পান, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য